নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে অপূর্ব একটি গল্প কাহিনীর কথা শুনে নেব। সে অনেক দিনের কথা। হিমালয়ের পাহাড়ি অঞ্চলে এক ছোট্ট আশ্রম। সেখানে দুজন সাধু বাবা সাধনা করেন। বড় বড় গাছপালা, রকমারি ফল ও ফুলের গাছে ভরা আশ্রমটি ভারী শান্ত। শীতের প্রকোপ কম নয়, তার জন্য সারা বছর জমানো হয় বনের কাঠকুটো। দুজনের মধ্যে যিনি তরুণ, তিনি লোকালয় থেকে চাল ডাল ভিক্ষা করে আনেন। আশ্রমের দুটি কালো গাইয়ের দুধ অপর্যাপ্ত। হোমের ঘি তাতেই তৈরি হয়। একটি বাঁধানো হোমকুণ্ডে বিশেষ বিশেষ দিনে অমাবস্যা ও পূর্ণিমায় হোমের আগুন জ্বলে। ভোরের আলোয় দূরে ঝকঝক করে হিমালয়ের চূড়াগুলি। দিনান্তে দিগন্ত রাঙা হয়ে ওঠে অস্তগামী সূর্যের কোমল আলোয়। সেই আলোমাখা গাছপালায় আশ্রমকে যেন স্বপ্নরাজ্য মনে হয়। আশ্রমে দুটি বড় গাছের তলায় পাথর দিয়ে তৈরি দুটি বেদি। ভোরবেলা ও রাতের অন্ধকারে দুই সাধু ধ্যানে মগ্ন হয়ে থাকেন সেখানে। তরুণ সাধুটি শিষ্য, প্রবীণ সাধু তাঁর গুরু পথদর্শী। তরুণটি রোদ উঠলে অথবা দিন কুয়াশাচ্ছন্ন হলেও আশ্রমে কায়িক পরিশ্রম করেন প্রচুর। গুরুদেবের সেবা, ভিক্ষান্ন রান্না, গাছগাছালিতে জল দেওয়া, ঝর্ণা থেকে কলসি কলসি জল ভরে আনা। হিমালয়ের হিম স্নিগ্ধ রাজ্যে যেমন সবুজের মেলা, তেমনি শীতের সময় শুষ্ক বনানী। কঠোর জীবন, তপস্যা আপনিই হয়। শারীরিক কৃচ্ছ সাধন প্রকৃতিই করিয়ে নেয়। বহু দূরে শুভ্র হিমানীর রাজ্য ঝকঝক করে, মনকে কোন সুদূরে আকর্ষণ করে নিয়ে যায়। সেদিন ভারী সুন্দর বিকেল। একই গাছের তলায় বসে আছেন গুরু শিষ্য। হঠাৎ একটা হরিণ এসে মুখ থুবড়ে পড়ল সামনে। তাকে এফোর ওফোর করে তীর বেরিয়ে রক্তাক্ত করে দিয়েছে। তরুণ সাধু ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিলেন। কলসির জলে গা ধুয়ে লতা পাতা আনতে চললেন। ভেষজ লতা পাতা থেঁতো করে লাগিয়ে হরিণটিকে শুইয়ে দিলেন গাছের তলায় ঘাসের ওপর। প্রবীণ সাধু এক দৃষ্টে এতক্ষণ হরিণের পরিচর্যা দেখছিলেন। একটু হেসে তরুণকে বললেন, ভরত রাজার গল্পটা মনে আছে তো? ওটিকে যেন পুষতে যেও না, প্রাণে বাঁচলে ছেড়ে দিও। তরুণ হাসলেন, বললেন, আচ্ছা গুরুদেব, ভরত রাজা তো সাধনায় অনেক উঁচুতেই উঠেছিলেন, তবু হরিণের মায়ার ফাঁদে পড়লেন কেন? গুরুদেব এবার হাসলেন। তার হাসিটি ভারী নির্মল। পরে বললেন, ঠিকই বলেছ তুমি। তবে কি জানো, অধ্যাত্ম পথ বড় ক্ষুরধার। একটু এদিক ওদিক হলেই মহামায়ার ফাঁদে পড়তে হয়। আচ্ছা গুরুদেব, আপনি বলেছিলেন আপনার যখন মহাসমাধি হবে তখন আমি ঘণ্টার ধ্বনি শুনতে পাবো এবং বুঝবো যে আপনি মুক্ত হয়ে গেছেন। হ্যাঁ, সে কথা তোমায় আমি বলেছি। তুমি আমার প্রিয় শিষ্য। তোমার বৈরাগ্য ও বিচার বোধে পরিণতি এসেছে। আমরা দুজনেই তো সাধন পথের পথিক। অনেক সময় সৎ শিষ্য গুরুকে সাহায্য করে। আচ্ছা গুরুদেব, যদি আপনার মহাসমাধির পর ঘণ্টার ধ্বনি না হয়? তখন অনুসন্ধান করে দেখবে বৎস। অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র কামনায় মন বদ্ধ হয়ে পড়ে, মুক্তিপথের দ্বার রুদ্ধ হয়। শিষ্য নিস্তব্ধ হয়ে থাকেন। হরিণটা ধীরে ধীরে নড়বার চেষ্টা করছে, যদি বেঁচে যায়। অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে ভাবতে তরুণ সন্ন্যাসী এগিয়ে চললেন ছায়া ঘেরা এক পথে। অনেক কষ্টে একটা আম গাছকে তিনি বাঁচিয়ে রেখেছেন। প্রত্যহ জল দিয়ে গাছটিকে সন্তানের মতন তিনি সেবা করেন। কলমের গাছ। মনে খুব ইচ্ছা গুরুদেবকে আম খাওয়াবেন। গুরুদেবের দেবোপম চরিত্র।
কি গম্ভীর গভীর তাঁর জীবন, বেদজ্ঞ ঋষির মতন তাঁর আচরণ। দিনের পর দিন তারই সান্নিধ্যে উপনিষদের অপূর্ব ব্যাখ্যা শুনেছেন, তেমনি ধারায় জীবন চলছে। ভারী আনন্দময় পরিবেশ। সাধুর জীবনে এ স্থানে বাসী মহাপ্রাপ্তি, হিমালয় মহা তপস্যার ভূমি। গুরু শিষ্যের সদা লাভ ও তপস্যায় এভাবেই ঋতুচক্রের আবর্তন হতে থাকে। সম্প্রতি সেই ছোট্ট আম গাছটা মুকুলে ভরে গেছে। গুরুদেবও দেখে এসেছেন। আম খেতে তিনি শিশুর মতো ভালোবাসেন। গাছটা মাটির গুণে যেন তরতর করে বেড়ে উঠেছে, পাতায় পাতায় ঢেকেছে তার অঙ্গ। অবশেষে বহু প্রতীক্ষিত দিনটি এলো। শিষ্য একদিন দেখলেন আম ধরেছে গাছে। একটু বড় হতেই আঁকশি দিয়ে পেড়ে আনলেন। আম পাকে একটি একটি করে, তার স্বাদ গন্ধই আলাদা। এ কোনো কল্পলোকের গাছ নাকি? দেবতাকে নিবেদন করে গুরুকে সেই আম খাইয়ে তৃপ্ত হলেন শিষ্য। হঠাৎ একদিন বনপথে পায়চারি করতে করতে গুরুদেব অসুস্থ বোধ করে শুয়ে পড়লেন ভূমিতে। শিষ্য ছুটে এলেন। গুরুদেব ধীরে ধীরে বিস্ফারিত নয়নে যেন ঊর্ধ্বলোকে দেখলেন কিছু, তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শিষ্য উৎকর্ণ হয়ে আছেন। কই ঘণ্টা তো বাজল না, তবে কি গুরুদেবের মুক্তি হয়নি? বহুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন তরুণ সাধু। মন বলল, কোথাও কিছু প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে। গুরুদেব যেমন বলতেন, মায়ার ফাঁদে কখন যে কে পড়বে বলা যায় না। কি যেন ভাবলেন মনে মনে। তারপর সংকল্পে টান টান হয়ে উঠল তাঁর ঋজু দেহ। ধীরে ধীরে উঠে গুরুদেবের শরীরটা একপাশে সরিয়ে তার জায়গায় শুয়ে পড়লেন। তারপর মুমূর্ষ গুরুদেবের মতন ওপরের দিকে চাইলেন। আর কি আশ্চর্য! হঠাৎ তার চোখে পড়ল মগ ডালে একটা পাকা টুকটুকে আম খসে পড়ল বলে। তৎক্ষণাৎ লাফ দিয়ে আম গাছে উঠতে লাগলেন। মগ ডালের সেই আমটিকে অনেক কায়দা করে হাত বাড়িয়ে পেড়ে আনলেন। নিচে নেমে একান্তে বসে ধীরে ধীরে আমটা ছাড়ালেন। এ কি! ভেতরে একটা ছোট্ট পোকা জন্মেছে। আর দেরি না করে পোকাটিকে দু হাতে টিপে মেরে ফেললেন। সঙ্গে সঙ্গে শুনলেন ঘণ্টার ধ্বনি। গুরুদেব মুক্ত হয়েছেন। আর কি শান্তি! মাথার ওপর থেকে অনেক ভার নেমে গেল। বুঝতে পারলেন শিষ্য, মৃত্যুর প্রাক মুহূর্তে গুরুদেবের মন ওই পাকা আমের দিকে গিয়েছিল এবং সেই আম ভোগের জন্য ক্ষুদ্র পোকা রূপে সঙ্গে সঙ্গে তাঁর উৎপত্তি। অদ্ভুত কর্ম রহস্যের কথা ভেবে শিহরিত হলো তার অঙ্গ। এই যে বিষম আঘাত! এমন শাস্ত্রবিদ, ধ্যানী পুরুষ, তাঁর গুরু, অন্তিম বাসনায় তিনিও মায়ার ফাঁদে পড়তে পারেন। তবু মন বলল, না, সবটাই বৃথা যায় না। সাধন ভজনের সুফল তো ব্যর্থ হয়নি। তা না হলে শিষ্যের বিচার বুদ্ধিকে আশ্রয় করে গুরুর কীট জন্ম থেকে অব্যাহতি হতো কি? মায়ার ফাঁদে পড়া, মায়ার পারে যাওয়া, সবই তো সেই ইচ্ছাময়ের ইচ্ছা। এমনটাই অপূর্ব একটি গল্প কাহিনীর মাধ্যমে বুঝিয়েছেন প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজি। মাতাজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।